বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা। কারণ ইরান ইসরায়েলের যুদ্ধ প্রতিনিয়ত কিন্তু মাত্রাতিরিক্ত বৃদ্ধি পাচ্ছে। তবে এবার ইরানের পাশে থাকার বার্তা দিয়েছে রাশিয়া। ইসরায়েল ইরান যুদ্ধ নিয়ে বড় ঘোষণা এবার পুতিনের, এবং পুতিনকে পাশে পেয়েছে এবার ইরান। আর তাতেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা তীব্র হচ্ছে। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখার্জি। সৌম, ইরানের পাশে এবার এসে দাঁড়িয়েছে একেবারে সবার সামনে রাশিয়া। রাশিয়া এবার ইরানের পাশে থাকছে, এবং এই যে ইরান এবং রাশিয়া একজোট হচ্ছে, তাতে কি তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা আরো অনেকটাই বাড়িয়ে দিচ্ছে? কথা ছিলই আগে যে যদি আমেরিকা ইসরায়েল একত্রে ইরানের উপর হামলা চালায়, তাহলে রাশিয়া বা চীন বা উত্তর কোরিয়ার মতো দেশগুলো ইরানের সঙ্গে আসতে পারে। সেই আশঙ্কাকে কিছুটা সত্যি করে দিয়েছে পুতিনের সাংবাদিক বৈঠক। আজকেই পুতিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মস্কোয়। সেখানে তিনি তাকে জিজ্ঞেস করা হয় যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে যে হত্যা করার চেষ্টা করছে ইসরায়েল, সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে রাশিয়া কোন অবস্থান নেবে। তার উত্তর প্রথমে পুতিন স্পষ্ট করে দিতে চায়নি। তিনি পরিষ্কার বলে দেন যে এই পরিস্থিতি নিয়ে আমি আলোচনাই করতে চাই না, এরকম কোনো সম্ভাবনা কথা আমি ভাবতেই চাই না। কিন্তু যদি ইরানের সার্বভৌমত্বের বিষয় নিয়ে কোনো সমস্যা দেখা যায়, তাহলে কিন্তু রাশিয়া সেখানে হস্তক্ষেপ করতে বাধ্য হবে। এই মানে এর আগেই রাশিয়ার বিদেশ মন্ত্রীও প্রায় একই সুরে আমেরিকা এবং ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছিল, জানিয়েছিল যে যদি এইভাবে ইসরায়েল ইরানের উপর আক্রমণ চালাতে থাকে, তাহলে পশ্চিম এশিয়ার শান্তি বজায় রাখার জন্য আমাদেরকেও হস্তক্ষেপ করতে হবে। আমরা এই বিষয়ে ওয়াশিংটনকে সতর্ক করতে চাইছি যে তারা যেন এই ধরনের কোনো পদক্ষেপ না নেয়। আর তারপরেই পুতিন এইভাবে সোজাসুজি না হলেও যেভাবে ইরানের পাশে থাকার বার্তা দিয়েছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে যদি হত্যা করা হয় তাহলে সেখানে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে। ফলে প্রশ্ন উঠেই যাচ্ছে যে পুতিন হয়তো ইরানের সঙ্গেই থাকবেন, এবং যা পরিস্থিতি হচ্ছে তাতে যদি রাশিয়া ইরানের পাশে দাঁড়িয়ে যায়, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা সম্ভাবনা সত্যি হয়ে যাবে। তবে পুতিন, তাকে প্রশ্ন করা হয়েছিল যে ইরান আর ইসরায়েলের যুদ্ধকে তিনি কি হিসেবে দেখছেন, তখন তিনি কিছুটা ভারসাম্য রক্ষারও বার্তা দিয়েছেন। বলেছেন যে যদি শান্তিপূর্ণভাবে পরমাণু কর্মসূচি ইরান চালায় তাহলে তার সেটা অধিকার আছে। আবার ইসরায়েলেরও নিঃশর্ত নিরাপত্তার প্রয়োজন আছে। যদি প্রয়োজন হয় তাহলে দুজন পক্ষের যে সংঘাত তৈরি হয়েছে সেটা থামাতে তিনিও হস্তক্ষেপ করতে পারেন বা মধ্যস্থতা করতে পারেন বলে বার্তা দিয়েছেন। যদিও মনে করা হচ্ছে যদি ইরানের ওপর আক্রমণে ইসরায়েলের পাশে আমেরিকা দাঁড়ায়, আমেরিকা যদি সরাসরি এই যুদ্ধে অংশ নেয়, তাহলে রাশিয়া যে ইরানের পাশেই থাকবে সেটা আজকে পুতিনের সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে ইঙ্গিত পাওয়া গেছে। যদি এরপরে যুদ্ধ বাড়ে, আমেরিকা যদি যোগ দেয়, তাহলেই আসল ব্যাপারটা কি সেটা বোঝা যাবে, পরিষ্কার হবে। তবে যদি সত্যি এই ধরনের কোনো ঘটনা ঘটে, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেই বিশ্ব এগিয়ে যাবে, এটাই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ যেভাবে দু দেশের মধ্যে সংঘাত তৈরি হয়েছে, প্রায় প্রতিদিন দেখা যাচ্ছে যে আক্রমণ প্রত্যাঘাত চলছে, সেক্ষেত্রে আগামী দিনে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যে এগোচ্ছে গোটা বিশ্ব, তার বলার অপেক্ষা রাখছে না। তবে তৃতীয় বিশ্বযুদ্ধ যেন না হয়, সবটাই যেন শান্তিতেই মিটে যায়, সে আশাই করছে গোটা বিশ্ব। কারণ যুদ্ধ মানেই সংঘাত, যুদ্ধ মানেই রক্তক্ষরণ, যুদ্ধ মানেই সর্বনাশ। তাই এই যুদ্ধ না করে সবটাই যেন শান্তিতে মিটে যায়, সে আশাই রয়েছে গোটা বিশ্ব। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।